আসসালামু আলাইকুম। আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার এখন কোথায় আছেন? ১.৫ লাখ টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। সোমবার ৯ সেপ্টেম্বর রাতে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন এই পুলিশ কর্মকর্তা। এখন একটি প্রশ্ন থেকেই যায়, ৯ সেপ্টেম্বর পর্যন্ত সে বাংলাদেশে অথচ তাকে কেন গ্রেফতার করা হলো না? ইউনূস সরকার কেন তাকে গ্রেফতার করলো না? এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পাচারকারীদের এ সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে লালমনিরহাট সহ সারা দেশে তুমুল আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে। জানা গেছে, মঙ্গলবার ১০ সেপ্টেম্বর অর্থ সংক্রান্ত বিরোধের জেরে দহগ্রামের ডাঙ্গাপাড়া ওলেরপাড় এলাকার ওসমান গনির ছেলে চোরাকারবারি শুভ স্থানীয়দের হাতে ধরা পড়েন। সোমবার রাতে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে দহগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পার করে দেওয়া হয় বলে স্বীকার করেন শুভ। একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা পঙ্কজ দহগ্রামের আকসেদুল মমিন, লম্বা শাহিন, ফারুক, রাজীব, শামীম ও মকসুদুলের সহায়তায় বিপ্লবকে সীমান্ত পার করে দেওয়া হয়। বিপ্লবকে জলঢাকা, মিরগঞ্জের মিঠু, নিশাদ ও রুবেল পাটগ্রামে আনতে সহায়তা করে। সীমান্ত পার করার সময় ১.৫ লাখ টাকা নেওয়া হয়। এ বিষয়ে পাটগ্রাম থানা পুলিশের কর্মকর্তা ওসি আবু সাইদ চৌধুরী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নেওয়া হচ্ছে, বিজিবিও বিষয়টি তদন্ত করছে। এইভাবে যদি প্রত্যেকটি মারাত্মক অপরাধীরা আমাদের সীমান্ত অতিক্রম করে তাদের পিতৃস্থান ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করে, তাহলে আমাদের এই দেশের নিরাপত্তা কিন্তু হুমকির মুখে পড়বে। এবং এই দেশের বর্তমান যে সরকার আছে, ইউনূস সরকার, তাকে নিয়ে প্রশ্ন করাই যাবে। কারণ এই বিপ্লব কুমার সরকার ছিল একজন ভারত প্রেমী এবং বাংলাদেশ বিদ্বেষী একজন পুলিশ কর্মকর্তা, ইসলাম বিদ্বেষী একজন পুলিশ কর্মকর্তা, যে সবসময় মুসলমানদের উপর জুলুম নির্যাতন করেই যেত তার ইন্ডিয়ান বাবাদের ক্ষমতা বলে। এই বিপ্লব সরকার কিভাবে ইন্ডিয়ায় পালিয়ে গেল, এই প্রশ্ন আপনাদের সকলের। আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন এবং এই ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না বন্ধুরা। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে যার যার জায়গায় আল্লাহর রহমতে ভালো থাকুন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।